আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন বিতর্কে জড়ালেন মেসি। মেসির মিয়ামিকে মাটিতে নামিয়ে আনল সনের লস অ্যাঞ্জেলেস। আর্জেন্টাইন সমর্থকদের বড় সুখবর দিলেন মেসি। মেসি ও বুস্কেটসের নতুন বিশ্ব রেকর্ড। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নতুন বিতর্কে জড়ালেন মেসি। মেজর লিগ সকারে বিতর্কেই জড়িয়ে পড়েছিলেন লিওনেল মেসি। 2026 মৌসুমের প্রথম ম্যাচে হারের পর তাকে তেড়ে ঢুকতে দেখা যায় রেফারিদের রুমে। তা সমালোচনার জন্ম দেয়। তবে সেই ঘটনায় তদন্ত হলেও নিয়ম ভাঙেননি বলে জানিয়েছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। ভিডিওটি প্রকাশ করে সিনথেসিস দেপোর্টেস। সেখানে দেখা যায় ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ মেসিকে একটি রুমে ঢুকতে বাধা দিচ্ছেন। মেসি সুয়ারেজের হাত ছাড়িয়ে এগিয়ে যান। 8 সেকেন্ড পর আবার দেখা যায় তিনি সতীর্থদের সঙ্গে ড্রেসিং রুমের দিকে হাঁটছেন। এমএলএসের এক মুখপাত্র দি অ্যাথলেটিককে জানান, ভিডিওতে যে দরজা দেখা গেছে সেটি রেফারিদের রুম নয়। মেসি কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেননি। 2023 সালে প্লে অফ ম্যাচের পর রেফারিদের রুমে ঢোকার অভিযোগে ম্যাট মিয়াজগাকে 3 ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। তবে মেসির ক্ষেত্রে এমন কিছু হয়নি। রেফারিকে ঘিরে এর আগে কখনও শাস্তি পাননি মেসি। তবে গত গ্রীষ্মে এমএলএস অলস্টার ম্যাচে না খেলায় 1 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। গত মৌসুমে প্রতিপক্ষের মুখ ও মাথায় হাত দেওয়ার নিয়ম ভাঙার কারণে তাকে জরিমানাও করা হয়েছিল। এদিকে মৌসুমের প্রথম ম্যাচে ইন্টার মিয়ামি 3-0 গোলে হেরেছে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে। আগামী রোববার তারা ঘরের মাঠে খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে। মেসির মিয়ামিকে মাটিতে নামিয়ে আনল সনের লস অ্যাঞ্জেলেস। লিওনেল মেসির ইন্টার মিয়ামি যেন উড়ছিল। গেল মৌসুমের এমএলএসের চ্যাম্পিয়ন বলে কথা, এমনটা হওয়ারই কথা। তবে এবার তাদের রীতিমতো মাটিতে নামিয়ে এনেছে সন হিউংমিনের দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। 2026 মৌসুমের মেজর লিগ সকারের শুরুর ম্যাচেই এলএএফসি 3-0 গোলে হারিয়েছে মিয়ামিকে লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়ামে। গ্যালারিতে ছিলেন 75,673 জন দর্শক। ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল। অনেকেই ভেবেছিলেন রাতটি হবে মেসিকে ঘিরে। সেজন্য দর্শকরা প্রস্তুতও ছিলেন। তার প্রতিটি ছোঁয়ায় গ্যালারি সরব হয়ে উঠছিল। তবে মেসির মিয়ামি মোটেও তাদেরকে সন্তুষ্ট করতে পারেননি। ম্যাচ জেতা তো দূর, গোলের দেখাই যে পায়নি মিয়ামি। স্বাগতিক এলএএফসিকে এগিয়ে দেন ডেভিড মার্টিনেজ। তাকে দারুণ পাস দেন সন হিউংমিন। 73 মিনিটে ব্যবধান বাড়ান দেনি বুয়াঙ্গা। মাঝমাঠ থেকে লম্বা পাস দেন টিমোথি টিলম্যান। বুয়াঙ্গা বল নিয়ন্ত্রণে নেন। বক্স ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের ওপর দিয়ে বল তুলে জালে পাঠান। দর্শকরা উচ্ছ্বাসে খেটে পড়েন। যোগ করা সময়ে তৃতীয় গোল করেন ন্যাথান অর্দাজ। তখনই নিশ্চিত হয় জয়। ম্যাচটা এলএএফসির স্বাভাবিক হোম ম্যাচ ছিল না। তাদের নিজস্ব মাঠ বিএমও স্টেডিয়াম ছেড়ে বড় ভেন্যুতে আয়োজন করা হয়। মেসিকে দেখতে বিপুল দর্শক হাজির হন। গ্যালারি ভরা গোলাপি জার্সিও ছিল। এই স্টেডিয়াম আগে অলিম্পিক আর সুপার বলের মতো বড় আসর দেখেছে। তবে এই রাতে সব আলো কেড়ে নেন মেসি। যদিও মূল ম্যাচে আলো ছড়াতে পারেননি, ছড়িয়েছে এলএএফসি। মৌসুমের শুরুতেই তারা শক্তি বার্তা দিল পুরো এমএলএসকেই। আর্জেন্টাইন সমর্থকদের বড় সুখবর দিলেন মেসি। আর্জেন্টাইনের মহাতারকা লিওনেল মেসি বড় এক দুশ্চিন্তাই উপহার দিয়েছিলেন দিন কয়েক আগে। চোট নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। এরপর তার ফেরা নিয়েও দুশ্চিন্তা ছিল দলে। তবে এবার তিনি বড় এক সুখবর দিয়েছেন। মেসি আবারও অনুশীলনে ফিরেছেন। ইন্টার মায়ামি হয়ে দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। তার ফেরার সময়টা আরেকটু পরেই ধরা হয়েছিল, তবে তার আগেই তিনি ফিরে এসেছেন। এমএলএস মৌসুম শুরুর ঠিক আগে এই খোল এসেছে। এতে স্বস্তি পেয়েছেন ক্লাব ও জাতীয় দলের সমর্থকেরা। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে চোট পান মেসি। ইকুয়েডরে বার্সেলোনা এসসির বিপক্ষে খেলতে গিয়ে তার বাম উরুর হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়। এরপর কিছুদিন তিনি দলীয় অনুশীলনের বাইরে ছিলেন। তার অনুপস্থিতিতে দুশ্চিন্তা বাড়ে। সামনে 2026 ফিফা বিশ্বকাপ, তাই সবাই তার দ্রুত সুস্থতা চাইছিল। এরই মধ্যে তিনি ফিরে এসেছেন মাঠে। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে 18 ফেব্রুয়ারি থেকে মেসি স্বাভাবিক অনুশীলন শুরু করেছেন। তাকে বেশ ফিট দেখাচ্ছিল।
আগে ধারণা করা হয়েছিল অন্তত 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে, কিন্তু তিনি তার আগেই ফিরলেন। দলের কোচ হ্যাভিয়ার মাস্চেরানোর নেতৃত্বে কোচিং স্টাফ এখনও নিশ্চিত করেনি 21 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে তিনি খেলবেন কিনা। শেষবারের মতো তার ফিটনেস পরীক্ষা করা হবে, এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মেসি ও বুস্কেটসের নতুন বিশ্ব রেকর্ড। লিওনেল মেসি ও সের্গিও বুস্কেটস দুজনের বন্ধুত্ব ও বোঝাপড়ার গল্পটা শুরু হয়েছিল ফুটবল ক্লাব বার্সেলোনায়। পরে সেই জুটি আবারও গর্জে ওঠে ইন্টার মিয়ামিতে। ফ্লোরিডার ক্লাবটিতেও তারা একসঙ্গে দারুণ সাফল্য উপভোগ করেন। 2025 মৌসুম শেষে মেজর লিগ সকার MLS থেকে অবসর নেন বুস্কেটস। তবে বিদায়ের আগে মেসির সঙ্গে মিলেই গড়েন এক অনন্য রেকর্ড। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স IFFHS-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী পেশাদার ফুটবলে এই দুই তারকা একসঙ্গে খেলেছেন মোট 653টি ম্যাচ, যা বিশ্ব রেকর্ড। ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে এই কীর্তি ছোঁয়া কঠিনই হবে। 653টি ম্যাচের মধ্যে 569টি তারা খেলেছেন বার্সেলোনার জার্সিতে, আর 84টি ম্যাচ ইন্টার মায়ামির হয়ে। তাদের একসঙ্গে পথ চলা শুরু হয় 2008 সালের 13 সেপ্টেম্বর বুস্কেটসের অভিষেক ম্যাচে। সেই ম্যাচে মেসির পাশাপাশি ছিলেন জেরার্ড পিকে। এই তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছে বুস্কেটসের নাম। পিকের সঙ্গে তিনি খেলেছেন মোট 620টি ম্যাচ, এর মধ্যে 533টি বার্সেলোনার হয়ে আর 87টি স্পেন জাতীয় দলের জার্সিতে। 600-র বেশি ম্যাচ একসঙ্গে খেলার নজির পেশাদার ফুটবলে খুব কমই দেখা যায়। সম্প্রতি ম্যানুয়েল নয়ার ও থমাস মুলার এই তালিকায় যুক্ত হয়েছেন। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে তারা একসঙ্গে খেলেছেন 611টি ম্যাচ। বর্তমানে মেসি ও বুস্কেটস ভিন্ন পরিস্থিতিতে থাকলেও দুজনই এখনও ফুটবলে সক্রিয়। ভবিষ্যতে আবার কোনো ক্লাবে একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যদি ওটা খুবই ক্ষীণ। আপাতত তাদের গড়া 653 ম্যাচের রেকর্ড দীর্ঘদিন অক্ষত থাকবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই পরিসংখ্যানে শুধুমাত্র শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ গণনা করা হয়েছে, যেখানে দুজনই মাঠে নেমেছিলেন।